মধ্যরাতে বাংলাদেশে পরপর ৩ দফা ভূমিকম্প। মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২ দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে উচ্চ ঝুঁকিতে থাকা সিলেট অঞ্চল। প্রথম দফার ভূমিকম্প হয়েছে রাত ২টা ৫০ মিনিটে। এরপর ঠিক ২টা ৫৫ মিনিটে আবারও কেঁপে ওঠে সিলেট। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল ৩.৫ এবং পরেরটি ৩.৩ মাত্রার। উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চল। যদিও বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় এই ভূমিকম্প তেমন বুঝতে পারেননি। সিলেট অঞ্চলে ২ দফা ভূমিকম্পের পর রাত ৩টা ৩৮ মিনিটে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩, গভীরতা ১৫ কিলোমিটার। বাংলাদেশের রাতের গভীরে ৩ দফা ভূমিকম্পে আবারও ভয়ঙ্কর এই বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ। এর আগে রাজধানী ঢাকাসহ সারা দেশে ৯ দফার ভূমিকম্পে রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এছাড়া ভারত এবং মিয়ানমারেও ২ দফা ভূমিকম্প হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে সিলেট অঞ্চল। সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকায় এগুলো কম্পনের রেড জোন হিসেবে আগে থেকেই চিহ্নিত করে রেখেছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। এ নিয়ে তারা বলছেন, উত্তরে তিব্বত সাবপ্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ২ যুগ ধরে এ নিয়ে চলছে গবেষণা। এসব গবেষণায় দেখা গেছে, ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে জমা আছে শক্তি, অর্থাৎ সেখানে ৪০০ থেকে ১০০০ বছর ধরে দানবীয় শক্তি জমা হয়ে আছে। বর্তমানে ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে বার্মা প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কারণে সেখানে যেই মাত্রার শক্তি জমা আছে তাতে ৮ মাত্রার বেশি ভূমিকম্পের শঙ্কা আছে। সুনামগঞ্জ জাফলং অংশে ডাউকি ফল্টের পূর্বে আছে ভূমিকম্পের ঝুঁকি। এসব ফল্টে ভূমিকম্প হলে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হবে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। বাংলাদেশে ১৮৮৫ সালে রাজধানীর কাছে মানিকগঞ্জে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। জোহরা চৌধুরী সেতু, ৭১।